এই তুমি ম্যাডাম বলছো কাকে? তুমি আমাকে চিনো? না মানে ম্যাডাম, আপনাকে দেন বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে। আপনার কি ওইটা আছে? গল্প সিনেমা নয়, অল্প কাহিনী নয়, নয় কোনো মহাকাব্য। নাম্বার 1 ডলফিন খান। আমার কাছে কি যে খারাপ লাগতেছে। কি রে, এটা কেডা? ও ভাবি, কোমর দুলাই কই যান? হ্যাঁ, কি বলে? আমি 1 নম্বর বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ ডলফিন খান। কি রে, কি কয়? কি এর বলে আবার সুদর্শন পুরুষ? আমনে বেড়া না বেড়ি, এটাই তো বুঝতে আইতেছি না। আহা, বাইটা না কি যে বলে না, আমি বাংলাদেশের 1 নম্বর সুদর্শন পুরুষ, সেটা কি তুমি জানো না? হুর অশুভ বেড়ি, কাল গাদ দিকে আইয়ে। এ বেড়ি হরা, তুমি বেড়া একটার বেড়ি নাকি? কাল গাদ দিকে আইয়া। ভাই কি যে বলে না, ভাইয়ের কথা শুনে আমার গেমে উঠে। আমি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ, নাম্বার 1 ডলফিন খান। কিসের আবার সুদর্শন পুরুষ? সরিয়েন তাই, আজ দিন শার্ট পানি দিতে পারি না, আর তো পুরে সাবের লাইন দেয়া যায়। আপনি এমন করেন কেন? আমাকে না সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ড দিয়েছে। পুর বেড়া একটার বেড়ি, অশুভ মহিলা হার। উফ, বাকি যে বলে না। ম্যাডাম প্লিজ, ম্যাডাম ম্যাডাম একটু দাঁড়ান, আমাদের অসময় টিভির সাথে একটু কথা বলেন। এই তুমি ম্যাডাম বলছো কাকে? তুমি আমাকে চিনো? না মানে ম্যাডাম, আপনাকে দেন বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে। আপনার কি ওইটা আছে? এ আছে মানে কি? না মানে ম্যাডাম, যোগ্যতার কথা কইছি আর কি। হ্যাঁ আছে, তবে একটু দুর্বল। দুর্বল মানে? না ভাইয়া, মানুষের মন দুর্বল। আমাকে না বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা না কেউ মানতে পারে না। আরে ম্যাডাম, আপনি গাদ দিকে আইতেছেন কেন? আপনার কি নাই নাকি? নাই মানে? না, মান সম্মানের কথা কইতেছি আর কি। আপনি এরকম গাদ দিকে উঠতেছেন কেন? আচ্ছা, আপনাকে দেন বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে। কে করেছে, কিভাবে করেছে? আচ্ছা ভাইয়া, আপনি আমার চেহারা দেখেছেন? আমার চেহারা যেমনই হোক, আমার পোশাক না একদম সেরকম। না ম্যাডাম, আপনারা আর কি কয়াম? আপনি যে পোশাক পরে রাস্তার মধ্যে বাইরেছেন, এরকম ভাবে যদি কেউ একলা পায়, থাক আর কইতাম না। না ভাইয়া, আমি মেয়ে না পুরুষ এটা ম্যাটার করে না। আমি না এই পোশাকগুলো বাইরের রাষ্ট্র থেকে এনেছি, এগুলা দেখে আমাকে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই মানুষ আমাকে ভালোবাসে, আমার প্যান ফলোয়ার আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে তো যে কোনো মানুষ দেখলে ক্রাশ খাবে। হ্যালো গাইস, আপনারা তো দেখলেন আমরা এতক্ষণ বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ডলফিন আপার সাথে কথা বলছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।